আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর 8 নম্বর ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। গতকাল আমরা শিখেছিলাম অ্যাডস কপি বানানোর আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, বা সরাসরি অ্যাডস রান করার আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা শিখেছিলাম অ্যাডস কপি কি, অ্যাডস কপি বানানোর সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন ধরনের অ্যাডস ভালো পারফর্ম করে, অ্যাড অ্যানালাইসিস। আমি আপনাদেরকে অ্যাড অ্যানালাইসিস প্র্যাকটিস করতে বলেছিলাম, জানি না আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন। তো চলেন আমি আজকে কি শেখানো হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। আজকে আমরা শিখব কত ডলার অ্যাড রান করা ভালো। অনেকের মনের কমন প্রশ্ন একটা, যে ভাই কত ডলার অ্যাড রান করলে ভালো হবে। তারপরে আমরা শিখব অ্যাডস চালানোর আগে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন অ্যাডস কপি বানানোর আগে বেশ কতগুলো বিষয় খেয়াল রাখতে হয়, তেমনি অ্যাডস চালানোর আগেও বেশ অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। ফেসবুক অ্যাডস রেশিও, ফেসবুক বলে থাকে যদি তুমি আমাকে 100 টাকা দাও তাহলে আমার প্ল্যাটফর্ম ইউজ করে আমি তোমাকে 500 টাকার প্রোডাক্ট সেল করতে দেব। একটু ভালো করে বুঝবেন, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, একটা কোম্পানি। ফেসবুক কখনোই চাইবে না যে আপনি তার প্ল্যাটফর্ম ইউজ করে বিজনেস করেন, টাকা ইনকাম করেন, অথচ তার কোনো ইনকাম না হোক। এটা ফেসবুক কখনোই চাইবে না। ফেসবুকে যখন নতুন নতুন প্রোডাক্ট সেল শুরু হয় তখন দেখা যেত একটা অ্যাডস যদি $5 দিয়ে রান করা হতো তখন অনেক ভালো রেসপন্স আসতো। কিন্তু দিনের পর দিন এখন যদি আপনি একটা অ্যাডস $5 দিয়ে রান করেন তাহলে রেসপন্স আগের তুলনায় অনেক কমে গিয়েছে। কারণ ফেসবুক এখন জানে মানুষ আমার প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাডস রান করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন ফেসবুক কি করলো, অ্যাডস রেশিও কমিয়ে দিল। অর্থাৎ ফেসবুক এখন দাবি হলো যে আমাকে তুমি 100 টাকা দাও তারপরে আমি তোমার 500 টাকার প্রোডাক্ট সেল করতে দেব। ফেসবুক অ্যাডস রেশিও 5:1। তাই আপনি যখন কোনো প্রোডাক্টের অ্যাড অনলাইনে দিতে যাবেন বা আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্টের অ্যাড অনলাইনে দিতে যাবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্টের দাম কত, মানে সে কিনছে কত টাকা দিয়ে এবং সেখানে তার কত টাকা লাভ হচ্ছে এই সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন। আচ্ছা, হিসেবের সুবিধার্থে আমি 500 টাকা প্রোডাক্ট ধরলাম। 500 টাকা প্রোডাক্ট আপনি ধরেন 600 টাকায় সেল করতে চাইছেন, ভাবছেন যে 100 টাকা লাভ হবে, এটা আমার জন্য এনাফ। কিন্তু তা করলে হবে না, আপনাকে 500 টাকার প্রোডাক্ট কম করে 700 টাকায় সেল করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে 100 টাকার অ্যাডস চালাতে হবে এই 500 টাকা প্রোডাক্ট সেল করতে গেলে। আপনি যদি এই বিষয়ে খেয়াল না রেখে দাম নির্ধারণ করেন তাহলে দিন শেষে দেখবেন আপনি লসে রান করছেন। এই কারণে অনেকেই ফেসবুক মানে অনলাইন বিজনেস করা শুরু করে কিন্তু দিন শেষে লসের সম্মুখীন হয়। তাহলে অবশ্যই আপনি বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের দাম এবং সেখান থেকে কত টাকা লাভ হচ্ছে এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেবেন অ্যাড বাজেট সেট করার আগে বা অ্যাড চালানোর আগে। তো চলেন আমরা আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো, তারপরে আমরা সরাসরি অ্যাডস রানের দিকে যাব। এই আজকে আপনার কথাগুলো শুনে আমার নতুন করে একটু আশা জাগলো যে না, আমি মনে হয় কিছুটা হলেও পারবো। কারণ আমার আমার এডুকেশন সার্টিফিকেট নেই, তো এডুকেশন কোয়ালিটি খুব কম। কিন্তু আজকে যেভাবে বুঝিয়ে দিলেন বা বললেন, তাতে আমার কাছে মনে হলো যে অসুবিধা নাই, আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করলেও আমি হয়তো বা পারবো চেষ্টা করলে। জি ভাই, এখানে তো মানে এডুকেশন লেভেলে পড়াশোনা জানা একটা ফ্যাক্ট না, এখানে কারণ আপনি আমি, কতটুকু। নাজিম ভাই, আমি হ্যাঁ এ বলেন। পর্যন্ত পৃথিবী আমি এ পর্যন্ত পৃথিবীর 7টা দেশ ভ্রমণ করে এসেছি এই ক্লাস 8 পাস করে। কিন্তু আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তা নাজমুল আমি ভাই ওটা আপনাকে দেখেন। কালকে একটা সময় করে আপনি আমাকে কল দিবেন, কথা হবে ইনশাআল্লাহ। একদম একদম ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা এক হ্যাঁ ভাই। মানে হ্যালো ভাইয়া। আচ্ছা, ইমন হ্যাঁ জি ভাই, হ্যাঁ বলেন। আপনি